একটা পাথরের উপর খাড়িয়ে একজন গ্যার মুসলিম, আল্লাহর কসম বলছে আপনাকে, একজন গ্যার মুসলিম, মুসলমান নয়, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চারণ তো ওর দ্বারাই ভালো হয়ে হবে না। যে গ্যার মুসলিমের বাড়িতে জন্মেছে, জন্মার পরে বড় হয়ে কোরআন শিক্ষা শুরু করেছে, ওর মুখে জীবনে কোনোদিন শুদ্ধ হবে না কোরআনের উচ্চারণ, হবেই না। এই করে করে আজানটা দিচ্ছে নমাজি, আল্লাহর কসম একটাও নাই। ওকে বলা হচ্ছে আজানটা দিচ্ছ কেন? তো বলছে এই জায়গাটা হলো পবিত্র, এটা ভগবানের জায়গা। এই গ্রামে যত মুসলমান ছিল আজও আছে, কিন্তু এরা মুসলমান হয়ে বেঁচে নাই। আমাদের সাথে মিলেমিশে দুর্গা পূজাও করে, আমাদের সাথে মিলেমিশে কালী পূজাও করে। আর বকরা ঈদের দিন যখন আসে, ঈদের দিন যখন আসে, তখন ওরা বলে কি আমাদের পাশেকার গ্রামগুলোতে আমাদের জাত ভাইয়েরা আজকে কুরবানি করবে, আমরা ওগুলো ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেল। তাহলে মুসলমান সবটি বেঁচে আছে, কিন্তু তাদের চেহারা, তাদের আকার, তাদের আকৃতি, তাদের ব্যবহার, তাদের কৃষ্টি কালচার সব গায়ে মুসলিম হয়ে গেছে। মসজিদ ভাঙার কথা হয়েছিল, গ্রামের মেয়েরাই কথা বলছে না মসজিদ ভাঙতে হবে না। আর যে কোনো মেয়ে হাসুয়া কাছে হাতে করে যখন মাঠের দিকে যাবে, মসজিদের কোনাতে একটা ফাঁকা পিলার আছে, পিলারটার উপরে এমনি করে হাত দিবে, আর হাত দেওয়ার পরে ফের হাত খানাকে এমনি করে 2-3 বার চুমা খাবে, খাওয়ার পরে কাজে যাবে। এটা ভাঙা কেন? বলছে না, এটা ভাঙতে হবে না, এই জায়গাটা হচ্ছে পবিত্র, এখানে হাত দিয়ে আমরা কাজে যখন যাই তখন আমরা বিফল হই না, আমরা সফল হয়ে বাড়ি আসি। কাজে এই পবিত্র জায়গাটা নষ্ট করা চলবে না। এখন মসজিদের হেফাজত করছে তারা, তো গায়ের মুসলিমেরা কেমন হেফাজত? ভাঙবে না, নামাজ হয় না। তাহলে এইরকম জায়গা আর এরকম লোক যদি এই এলাকাতে থেকে যায়, তাহলে ওই মানুষটা আমাদের জন্য চ্যালেঞ্জ, কি করতে বেঁচে আছে আমাদের কাছে। যখন এটা পরিস্থিতি জটিল হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ হাদিসে বলছেন একটা সময় আসবে, একটা টাটকা কবরের গোড়া দিয়ে একটা মানুষ গত হবে। মানুষ গত হতে গিয়ে ঘাট থেকে ব্যাগটাকে নামিয়ে রেখে দেবে, আর নামিয়ে রেখে দেওয়ার পরে কবরের উপরে বসে যাবে, আর বসে যাওয়ার পরে আবার গা পেতে দেবে, আর দেওয়ার পরে গড়াগড়ি করবে। রাসূলুল্লাহ বলছেন হাত্তা ইয়াতামাররাকা আলা কবরে, কবরের উপরে ঘোড়া যেমন জমিনে শুয়ে গেলে একবার ডান দিকে গড়া দেয়, একবার বাম দিকে গড়া দেয় মাটিতে, ওই রকম করে একটা মুসলমান কবরের উপরে গড়াগড়ি যাবে। যাওয়ার পরে কিছুক্ষণ পরে থামবে, থামার পরে যদি কেউ জিজ্ঞেস করুক কিংবা না করো, লোকটা আফসোস করে চোখের পানি ঝরিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযা কবরে, আয় আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছো এই ফিতনার জামানায়। এই কবরের ভেতরে যে লোকটা চলে গেছে, ওই কবরের ভেতরে এই লোকটা নাবে, আমি যদি চলে যেতাম, আমি যদি কবরের ভেতরে থাকতাম, তাহলে আমার ঈমানটা চ্যালেঞ্জের মুখে পড়তো না। আমি আমার বেটার কাছে হার মেনেছি, আমি আমার বউমার কাছে হার মেনেছি, আমি আমার স্ত্রীর কাছে হার মেনেছি, আমি আমার সমাজের কাছে হার মেনেছি। আমি আমার বউমাকে বারবার করে বললাম নামাজ পড়ো, তারপরে খানা রান্না করো, নইলে তোমার হাতের খাবো না। বউমা সাপ জবাব দিয়ে বলছে খাও নাহি না খাও তোমার পরোয়া করি না। বেটাকে বলতে গেলাম বেটারে বিচার করে দে, তোর মা নামাজ পড়ে না, আর বেনামাজিদের হাতে নামাজ খাওয়া যাবে না। বেটা আমাকে জবাব দিয়ে বললো বাপু তুমি এখান থেকে অন্য কোনো দেশ চলে যাও, তোমার বেটাও নামাজ পড়ে না, তোমার বউ নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, এখানে কিসের জন্য আসো, তোমার এখানে থাকার দরকার নাই। তাহলে আমি বেটার কাছেও বেশি, আমি বউমার কাছে বেশি, আমার বেটির কাছেও বেশি, আমার স্ত্রীর কাছেও বেশি। আল্লাহ আমি যদি কবরে চলে যেতাম তাহলে এটাই সুখের কথা হতো, আমি কিসের জন্য বেঁচে আছি। এগুলো বলার লোক চলে আসবে, আর একটু সময় বাকি আছে। এবার যখন পাল্টা সফর শুরু হবে তখন সবই হবে। কবে শুরু হবে এই লক্ষণগুলো দেখবেন, দেখার পরে যেটা সব থেকে ভাইটাল সেটা এবার বলছি। 1 ঘন্টা কাছাকাছি গত হয়ে গেল, ভাইটাল পয়েন্টটা এখন বলছি আমি। কি বলছেন নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
أول ما يرفع من هذه الأمة الخشوع এই উম্মতকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, জিরা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, আলো আওলাদ দিয়েছি, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, এগুলো সব আমার নিয়ামত। কিন্তু অনেক নিয়ামতের ভেতর থেকে সবগুলো নিয়ামত আমি আল্লাহ একটা 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 করে আসমানে তুলে নেব। একটাও নিয়ামতকে দুনিয়াতে রাখবো না। কিন্তু এই সমস্ত নিয়ামতের গুলোকে তোলার আগে রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম মুসলমানদের কাছ থেকে আমার যেটা নিয়ামত আমি কেড়ে নিব, তার নাম হলো কি? আরবিতে বলা হয় খাশিয়াতে ইলাহি, বাংলাতে বলা হয় আল্লাহর ভয়। তোমার কাছ থেকে, আমার কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে, সবারই অন্তর থেকে আল্লাহর ভীতি টেনে নেওয়া হবে। আল্লাহর ভীতি আপনার অন্তরে থাকবে না, আল্লাহর ভয় নারীদের অন্তরে থাকবে না, আল্লাহর ভয় যুবকের অন্তরে থাকবে না। আর যখন আল্লাহর ভয় থাকবে না, তখন একটাই কথা মুখ দিয়ে, আল্লাহকে দেখে ডরায় না, তোকে দেখে ডরা বলবে। মহিষ গাড়ির ওয়াজ করুন, এক গাড়ি, তারপরে ওই কথাটা বলবে, যেভাবে চলছিলাম ওভাবে চলবো। তাহলে আপনার অন্তরে যখন ভয় ভীতি থাকবে না, তখন কোন নারী পর্দা করতে রাজি হবে না, কোন নারী ইসলামী আদব কায়দার ভিতরে থাকতে রাজি হবে না, কোন নর, কোন ছেলে মুসলমান মাওলানাদের আলেমদের ওয়াজ শুনে তার প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টা করবে না। সব হয়ে যাবে বেলাগাম ঘোড়ার মতো। এইটা দিন চলে আসছে এবং অনেকটাই চলে এসেছে। তখন উল্টা সফর কিভাবে হবে? খাসিয়াত যখন অন্তর থেকে চলে গেল, তখন রব্বুল আলামিন কয় রকম করবেন, ওই রকম করবেন। এইবার দেখেন, আপনি কোথা থেকে এসেছিলেন? আসমান থেকে আপনার রূহটা এসেছিল। আপনার দেহটা কোনখান থেকে এসেছে? মাটি থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমাকে আপনাকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এর মানেটা কি? মাটি থেকে ফসল উৎপন্ন হলো, ফসলটাকে খেলাম, খাবার পর আমি বাঁচলাম। আবার যখন আমি মরে যাব, তখন আমাকে মাটিতে রেখে দেওয়া হবে। আমার দেহগুলো গলে যাবে, সরে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে মিলে যাবে। আল্লাহ যেন বলছেন, তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার বাপ মাটি থেকে উৎপন্ন ফসল খেয়েছে, আর খাওয়ার পরে তার রক্ত হয়েছে, তার বীর্য হয়েছে, আর সে বীর্য থেকে আমাদের জন্ম হয়েছে। তাহলে মাটি থেকে আমাদের জন্ম, আবার এটা মাটি হয়ে যাবে। তাহলে আমার এই দেহের ভিতরে এখন কটা জিনিস আছে? দুইটা জিনিস। একটা নাম হলো দেহ, আর একটা নাম হলো রূহ। রূহটা কোনখান থেকে এসেছে? আসমান থেকে এসেছে। সহিহ হাদিসে লেখা আছে, রূহের জন্য একটা বাসন আছে, ওই বাসনে সারা পৃথিবীর মানুষের রূহ রাখা আছে। যখন কোন মহিলার পেটে একটা বাচ্চা 120 দিন বয়সের হয়, 300 গ্রাম মাংসপিণ্ড। এতটা মায়ের পেটে বাচ্চাটা কতক্ষণ হলো? 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড হলো। তো 120 দিন যেদিন বয়স হবে মার পেটে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। আর ফেরেশতাটা এসে একটা রূহ নিয়ে আসবে। কোথা থেকে? তো আসমান থেকে। আর সেই রূহটা নিয়ে এসে ওই মায়ের পেটে বাচ্চা দানির ভিতরে যে মাংসপিণ্ডটা আসে, তার ভেতরে টুক করে রেখে দিয়ে ওর কাজ শেষ। এবার ওই মাংসপিণ্ড নড়তে শুরু করবে। এতদিন কিন্তু নড়তো না, পাথর হয়ে শক্ত হয়েছিল। যেদিন রূহ দেওয়া হলো, সেদিন থেকে একটু 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 করে নড়তে নড়তে শুরু করে দিল। তার মানে এর ভেতরে কি চলে এসেছে? রূহ চলে এসেছে। এবার রূহটা এলো আসমান থেকে, আর দেহটা তৈরি হলো মায়ের পেটে। কিসে থেকে? তো ঘুরে ফিরে ওই একই কথা, মাটির উপাদান থেকে। যখন দুনিয়াতে চলে এলেন, থাকলেন 60 বছর, যখন আপনার টাইম হয়ে যাবে যাওয়ার, তখন হিসাবটা কিরকম করে আল্লাহ তাআলা মিলিয়ে রেখেছেন। তো বলছে, দেখো উল্টা সফর তোমার শুরু হবে এইবার। কেমন করে মালিক?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ফেরেশতা আসবে, আসার পরে আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার পরে আমার দেহ থেকে রূহটাকে টেনে বার করে নেবে। রূহটা কি করবা? হাদিসে বলছে তাকে কাফনে পেঁচিয়ে আল্লাহ ফেরেশতারা উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে গিয়ে প্রথম আসমানের দরজাতে বলবে গেট খুলে দাও। যদি নেক ইনসানের এটা নাস্তা হয় গেট খুলে দেওয়া হবে, সেটাকে এইরকম করে সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে। আর যদি এটা মালাকুল মানুষের হত্যা হয় তাহলে প্রথম গেট খোলা হবে না, বন্ধ, উপরে নিয়ে যাওয়া চলবে না। তখন আল্লাহর ফেরেশতারা রূহটাকে ছেড়ে দেবে। ওইখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে ওই রূহ গিয়ে আছাড় খেয়ে পড়বে। পাথর যেমন উপর দিক থেকে পড়ে চুরমার হয়ে যায়, আর 10 বার করে ড্রপ খাই, উল্টায় আর পাল্টায়, ওই রকম রূহটা আছাড় খেতে 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 মাটির তলদেশে গিয়ে একটা জায়গাতে নাম হলো সিজ্জিন, সেখানে গিয়ে জমা হবে। তাহলে রূহ এসেছিল উপর থেকে, আবার চলে গেল উপরে। আর মাটি থেকে এসেছিল কোনটা? দেহটা। আবার চলে গেল দেহটা কোথায়? তো মাটিতে, কবরস্থানে আপনাদেরকে রেখে দিয়ে চলে আসলো। 15-20 বছর পরে কবরকে খুঁড়ে দেখেন, যদি কিছু পাওয়া যায় তো মাথার খুলির একটা অংশ পাওয়া যাবে, তাছাড়া শরীরের কোনো হাড় হাতি কিছুই পাওয়া যাবে না। মাটি থেকে হয়েছিল, মাটি আবার চলে গেল দেহটা। এখান থেকে বসেছিল, ওখানেই গেল। রূহটা ওখান থেকে এসেছিল, ওখানে আবার চলে গেল। বিশ্বাস নেই? আবু সালমান মারা গেছেন, এক সাহাবী, নবীজি তাকে মরে গেছে এই কথাটা জানেন না। দেখা করতে গেলেন যে অসুখ হয়ে আছে, দেখে আসি। আর তাহানা আলা আবি সালমাতা, আবু সালমার কাছে গেলেন, তাকে চাদর দিয়ে ঢাকা আছে। রাসূলুল্লাহ তার কাছে গেলেন, যাওয়ার পরে চাদরখানাকে উঠালেন চেহারা থেকে, দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে। আর তার চোখ দুটা এইরকম খোলা অবস্থাতে আছে, যেন আমার দিকে আপনার দিকে তাকাচ্ছে। তখন রাসূলুল্লাহ আবু সাল্লার রূহটাকে দেখার পর এবার কি করলেন? হাদিস আলমাযাহু, নবীজি নিজের 2 হাত দিয়ে দুটো চোখের পাতাকে নিচু দিকে চেপে ধরলেন। নিচু দিকে এমনি করে চেপে ধরে 1 মিনিট 2 মিনিট যখন ধরে রাখলেন, তখন খুলে যাওয়া চোখটা আবার বন্ধ হয়ে গেল। তারপরে নবীজি বলছেন, শুনে উপস্থিত লোকেরা, ইন্নার রূহা ইযা কাবাজা ইত্তাবাহুল বাসারা, যখন একটা মানুষের জীবন চলে যায়, রূহটা যখন বেরিয়ে যায়, তখন এই দেহটা, এই চোখটা তার দিকে এমনি করে তাকায়। কেন তাকায়? রূহকে ডাকে আর মনে মনে বলে, বাজারা ওরে বন্ধু, তোমার সাথে আমার মুলাকাত হয়েছিল যেদিন আমার বয়স 120 দিন ছিল আমার মায়ের পেটে। সেদিন তুমি আমার সঙ্গে এসেছিলে, আর আমরা 60 বছর এক জায়গায় দুনিয়াতে থাকলাম। আর তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তো কোন দিকে গেলে? উপর দিকে চলে গেলে। এই জন্য যে কোনো মানুষকে দেখবেন 15 দিন থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে, 1 মাস থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে, মরবার কালে দমটা যখন চলে যাবে, তখন নিশ্চয়ই 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 ওই মানুষটা একবার না একবার চোখ খুলে তাকাবেই তাকাবে, তাকাবেই তাকাবে। কেন? যখন তার দেহ থেকে রূহটা বেরিয়ে চলে যায়, এমনি করে চলে গেলে, বন্ধু আমাকে রেখে দিয়ে তুই উপরে উড়ে গেলে, চলে যে গেল, চোখটা নিজেদের তাকিয়ে দেখলো, কিন্তু ভিতরে তো জান নেই। এবার জান যখন নাই, তো গায়ে শক্তি যখন নাই, তখন এই খোলা চোখটাকে বন্ধ করবে কে? নিজে আর বন্ধ করতে পারবে না, খোলা থেকে গেল। তার জন্য নবী বলেছেন, মানুষেরা তোমাদের বাড়িতে মাইয়াত মারা গেলে কথাটিকে মাথাতে রাখো, চোখটাকে যখন দেখবে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিও না, ওকে দেখতে দাও। ওর বন্ধুকে এসে বিদায় জানাচ্ছে, জীবনের মতো দেখে নিতে দাও। দেখে নেওয়া হয়ে গেল, 1 মিনিট হলো, 2 মিনিট হলো, রূহ বেরিয়ে চলে গেছে, টাটকা টাটকা তার চোখের পাতাটাকে
করে একটু চেপে ধরে নিচের চোখের সঙ্গে লাগিয়ে দাও। হাতগুলোকে আঁকা বাঁকা করে রাখবে না, পাগুলো যদি জড়ো হয়ে থাকে জড়ো করে রাখবে না, পাগুলোকে সঙ্গে সঙ্গে লম্বা করে দাও। আর হাত দুটোকে লম্বা করে তার দুই সাইডে করে দাও। বুকের উপরে এইভাবে তোমরা চাপা দিয়ে রাখো না। যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকে সটান করে দাও, সবকে সোজা করে দাও। দেরি হয়ে গেলে বাঁকিয়ে যাওয়া জিনিসকে সোজা করা যাবে না। টাটকা টাটকা হাতকে সোজা করে দাও, পাকে সোজা করে দাও। তাহলে কি দেখলাম? আমার উল্টা স্বপ্ন হলো, রুহ এসেছিল যেখান থেকে ফিরে চলে গেল ওইখানে, আমার দেহ যেখান থেকে এসেছিল ফিরে চলে গেল ওইখানে। আচ্ছা, এই মজলিসে যে আপনি এসেছেন, কি আপনাকে ডেকে নিয়ে এসেছে? কিসের জন্য এসেছেন? অন্তরে 2 আনা হোক, 4 আনা হোক, 8 আনা হোক, ঈমান আসে না? ঈমান আছে বলেই না আপনি এই জায়গাতে এসেছেন। এটা হলো বিশাল বড় সম্পত্তি, বিশাল বড় আল্লাহর দান। আর এই দান কত বড় দান যে নবীজি বলেছেন যে ধীরুভাই আম্বানিকে আমি টাকা দিয়েছি, তো তোমাদের এলাকাতে অনেক বিলি কোম্পানিকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছি। টাকা যাকে দিয়েছি, ধনী যাকে বানিয়েছি, তাকে আমি ভালোবাসি, এটা কথা নয়।